সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে শিখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভের দুটো বা তিনটে রুলস, যে রুলস দিয়ে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে সেটা জানতে পারবো। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ক্লাসে। আমরা প্রথম যে রুলসটা শিখবো সেটা হচ্ছে, সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো, যে অক্সিলারি ভার্ব যুক্ত অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? তো আমরা জানি অক্সিলারি ভার্বটা কি। আগে আমরা শিখি অক্সিলারি ভার্বটা কি। আসলে অক্সিলারি ভার্বটা আমরা সবাই জানি, তারপর আমি একবার তোমাদেরকে বলিয়ে দিই। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, নিড, ডেয়ার, ought টু, মাইট ইত্যাদিকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে জানি। তো এইগুলো থাকলে আমরা কিভাবে নেগেটিভ করতে হবে সেটা আমরা এখন শিখব। তো সিম্পলি আমরা জানি যে তাহলে আমাদের রুল স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে অক্সিলারি ভার্ব এর পরে অক্সিলারি ভার্ব প্লাস নট। শুধু অক্সিলারি ভার্বটা যেখানে থাকবে সে অক্সিলারি ভার্বের পরে শুধু নটটা বসিয়ে দেব। নটটা বসিয়ে দিয়ে আর বাকি যেখানে যা থাকবে সেটা সব ঠিক থাকবে। তাহলে কি হবে? নট বসবে, বাকি সকল কিছু অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে। তাহলে কিভাবে করব দেখো, আমরা একটা উদাহরণে চলে যাই। এক নম্বরে আই অ্যাম, আই ওয়াজ, I was ill yesterday. এটাকে নেগেটিভ করতে হবে কিভাবে? আমরা অ্যান্সারটা লিখি। এই যে আইটা বললাম যে আইটা অপরিবর্তিত থাকবে, সবকিছু ওয়াজটাও লিখতে হবে। ওয়াজের পরে একটা কি দিতে হবে? নট। আই ওয়াজ নট হেল্থ yesterday. এখানে একটা কথা মনে রাখা দরকার, যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, যদি অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সের ভিতর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তাহলে সেটার বিপরীত অর্থবোধক একটা শব্দ এখানে আনতে হবে বা ওয়ার্ড আনতে হবে। তা নাহলে আমাদের সেটা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। যেমন এখানে ইলটা অসুস্থ, তাহলে ইলের বিপরীত শব্দ হেলথ, সুস্থ। ইলের বিপরীত শব্দ হেলথ, সুস্থ। তাহলে আই ওয়াজ নট হেলথ ইয়েস্টারডে, আমি গতকালকে সুস্থ ছিলাম না, তার মানে আমি অসুস্থ ছিলাম। 2 নম্বর, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে লিখবো কি? হি
has not done the work. He has not done the work. তো আমরা এই রুলটা শিখে ফেলছি। এখন আমরা দ্বিতীয় রুলে যাব। দ্বিতীয় রুলটা আমরা শিখব অক্সিলারি ভার্বহীন অর্থাৎ মূল ভার্ব যুক্ত। মূল ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে তাহলে মূল ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে তাহলে এখানে আমরা একটার সাথে তিনটে 3 in 1 আমরা একসাথে শিখে ফেলবো। যেমন যদি ভার্ব অন থাকে, যদি ভার্ব ওয়ান থাকে, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমরা গ্রামার শিখতে গেলে টেন্সকে ভয় পাই। টেন্সের এই ভীতিটা দূর করতে আমি তোমাদেরকে কখনো টেন্সের ব্যবহার বা টেন্সের কথা ক্লাস চলাকালীন বলবো না। আমি তোমাদেরকে একটা জিনিস শিখতে বলবো বা একটা জিনিস শিখিয়েছি, সেটা হচ্ছে ভার্বের মূল ফর্মকে বলি আমরা ভার্ব ওয়ান, ভার্বের পাস্ট ফর্মকে আমরা বলি ভার্ব টু, ভার্বের পার্টিসিপল ফর্মকে বলি ভার্ব থ্রি। এই কথাটুকু মনে রাখবে। তবে আমরা দেখি ভার্ব অন থাকলে কি করে করতে হবে। ভার্ব ওয়ান প্লাস এস বাই ইএস থাকলে কিভাবে করতে হবে, ভার্ব টু থাকলে কিভাবে করতে হবে। তার মানে দুটো রুল শিখি, দেখি কিভাবে কি করা যায়। তো ভার্ব টু এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডোন্ট প্লাস ভার্ব অন প্লাস বাকি অংশ। ভার্ব শেষে এস বাই এস থাকলে সাবজেক্ট প্লাস ডাজেন্ট প্লাস ভার্ব অন প্লাস বাকি অংশ। ভার্ব টু থাকলে সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস এই ভার্ব অন। ভার্ব অন আমাদের সবসময় থাকবে, ভার্ব অনটা আমাদের কমন থাকবে সবসময়, বাকি অংশ বাকি অংশ। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আমাদের বেজ আমরা যাই লিখি না কেন, সাবজেক্টের পরে ডোন্ট, ডাজেন্ট, ডিডন্ট, কিন্তু ভার্ব অন কিন্তু আমাদের কমন। অর্থাৎ ভার্বের রূপটা আমাদের প্রাথমিক যে রূপটা ভার্বের, সেটা আমাদের সবসময় বসবে। আমরা কখনো এটাকে চেঞ্জ করতে পারবো না। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, আমি যদি এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি, তো সেক্ষেত্রে আমরা 1 নম্বর উদাহরণে আসি। I go to school. I go to school. এটাকে নেগেটিভ করব। এটাকে নেগেটিভ করতে গেলে অ্যান্সারটা কি আসে একটু দেখি। আমি বলছি যে সাবজেক্টটা প্রথমে দিতে হবে, তাহলে সাবজেক্টটা আই, কি বলছে ডোন্ট, যেহেতু এটা গো ভার্ব অন আছে, আই ডোন্ট, এই যে বলছে তারপরে কি ভার্ব অনটা বসে যাবে গো, এরপর বাকি অংশ বসে যাবে কথাই বলছে, তাহলে গো টু স্কুল। গো টু স্কুল। এবার 2 নম্বর উদাহরণটা, সেন্টেন্সটা আমরা ধরি, ভার্বের শেষে এস বাই এস থাকলে, তাহলে রানা রাইটস এ লেটার, এটাকে নেগেটিভ করতে হবে। আমি বলছি ভার্বের শেষে এস বাই এস থাকলে, এখানে ইএসটা আছে, তাহলে আমাদের পড়ে গেছে এটা, তাহলে অ্যান্সারটা আসবে কি
রানা সাবজেক্টটা বসে যাবে, এ সাবজেক্ট। রাইটস ডাজ নট, ডাজেন্ট। এবার বলছে কি ভার্ব অনটা বসবে, বেস ফর্মটা বসবে, তার মানে রাইটস এর পরিবর্তে রাইট বসবে, রাইট এ লেটার। 3 নম্বরে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো ভার্ব টু। তাহলে উদাহরণটা লিখ, ইউ caught a fish yesterday. yesterday এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে এই যে কট, এটা পড়ে গেছে আমাদের ভার্ব টু সূত্র। তাই ভার্ব টু থাকলে আমাদের স্ট্রাকচারে কি আছে, ডিডেন্ট বসাতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা এভাবে লিখতে পারি, ইউ ডিডেন্ট, ইউ ডিডেন্ট। কট এর ভার্ব ওয়ানটা কি হবে, বেস ফর্মটা কি হবে, সেটা আমাদের এখন জানতে হবে। আই ক্যাচ এ ফিশ yesterday। তো বন্ধুরা, আমরা চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য যে মূল ভার্ব যুক্ত অ্যাভারেবল সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কিভাবে করতে হবে। সবসময় জিনিসটা মনে রাখবে যে সাবজেক্টটা সবসময় বসে যাবে, আর ভার্ব অন থাকলে ডোন্ট হবে, ভার্বের শেষে এস বা ইয়েস থাকলে ডাজেন্ট হবে, ভার্বের শেষে ভার্ব টু থাকলে ডেন্ট হবে, ডিডেন্ট হবে। সেক্ষেত্রে সব ক্ষেত্রে আমাদের ভার্ব অন, ভার্ব অন, ভার্ব অন, এটা মনে রাখতে হবে। যদি তোমরা মনোযোগ সহকারে করে থাকো তাহলে বুঝতে পারবে যে না, আসলে আমরা ভালোভাবে এই অধ্যায়টা শেষ করতে পারলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে। আল্লাহ।